বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রীতি অ্যান্ড মমতা ব্লকে সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি। বাজার দিয়ে একটা মাছের মাথা নিয়ে এসেছি গোটা, কারণ আমার মা মাছের মাথা খেতে ভালোবাসে তাই জন্য। আর এই দেখো কুমড়ো ভাজা করেছি, কুমড়ো কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা করেছি। আমাদের পাশের বাড়ি এক প্রতিবেশী, তার গাছে কুমড়ো হয়েছিল তাই দিয়েছে খেতে। চলো মাথাটা ভাজা করে নিই। আর ওই দিকে রয়েছে হচ্ছে মাংস, আর এই দিকে সব মশলা ফসলা কাটা হচ্ছে। আর এই দেখো কাঠের জালে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর ওইদিকে দেখো মিক্সির কৌটোতে সব মশলা ফসলা জোগাড় করব বলে রান্নাটা। আর এখন তো বছরের শেষ আজকে। আর এই দেখো আমি একটা নতুন গাছ কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছটা কেমন হয়েছে দেখে বলবে। এই দেখো গাছটা এখনও মাটি দিইনি বন্ধুরা, যেমন কিনেছি ওইরকম প্লাস্টিক ধরাই রয়েছে। চলো তাহলে এবার রান্নায় চলে যাই। মশলাটা করেই রেখে দিয়েছিলাম, এইবার মাছের মাথাটা ভেজে তুলে মশলাটাকে কষিয়ে দিলাম। এটা বন্ধুরা কষা কষা হবে। এইটা হচ্ছে মায়ের জন্য, আমরাও খাবো একটু একটু করে। আর এই দেখো এইখানে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য, মানে সবার বলতে কি আমার মেয়ের আর কাউর না। আর তোমাদের দাদা ভাই গেছে পিকনিকে, আর আমাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা করে রেখে গেছে। যাই হোক চলো মাংসটা কষানো হোক। আর দেখো বছরের শেষটা, মানুষের অনেক কিছুই চলে গেছে, অনেক কিছু কেউ আবার নতুন করে পেয়েছে। তার মধ্যেই ভালো মন্দ দিয়ে আবার সামনে যে বছরটা আসছে সেটা কাটাতে হবে। এই বছরে অনেক কিছুই মানুষ হারিয়েছে, কারণ করোনা গেছে এই বছরে। মানুষের বেশিরভাগই দুঃখের সময়টাই গেছে বেশি, কারণ অনেকের এই করোনার সময় মানুষের কাজ বাজ সব কিছু হারিয়ে বসেছিল। অনেক কিছুই অসুবিধা হয়েছে মানুষের, কত কাছের মানুষ চলে গেছে, হয়তো করোনার জন্য তাদের মুখটাও দেখতে পারেনি। আর এই দেখো আজকে আমরা তো দোকানের যখন যেমন চাল, আমরা রেশনের চালও খাই, দোকানের কেনা চালও খাই। আজকে একটুখানি বিরিয়ানির চাল কিনে নিয়ে এসেছিলাম, কারণ বিরিয়ানি তো বানাইনি, ওই জন্য একটু বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম। বেশ বিরিয়ানির মতনই ভাতটা করেছিলাম সব কিছু দিয়ে। বেশ যেমন তেল দেয়, তারপরে ভাতটা ঝুরঝুরে হওয়ার জন্য তেল দেয়, তারপরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব কিছুই দেয়, সেই রকম দিয়েই করেছিলাম। একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তাহলে ভাতটা নর্মাল ভাতটা খেতেও সুন্দর লাগে, কারণ এই ভাত শুধু শুধু খাওয়া যায় না। আর দেখতেই পাচ্ছ প্রথম যে ভাতটা বেড়েছিলাম সেটা হচ্ছে আমার মায়ের জন্য, আর তারপরে যে ভাতটা বেড়েছিলাম সেটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর এই ভাতটা হচ্ছে আমার জন্য। কারণ তোমাদের দাদা তো বাড়ি নেই, তোমাদের দাদা গেছে পিকনিকে, আর আমরা বাড়িতে খাবো তিনজন, আমি মা আর মেয়ে। তাহলে চলো ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার খুব ভালো হবে, জানবো আমার বন্ধুরা আমার পাশে আছে। আর এইবার আরও যা যা আছে পাতে লবণ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম বন্ধুরা, কারণ মাংস হলে পরে মেয়েটা একটু পেঁয়াজ খেতে চায়, তার জন্য লবণ দিয়ে দিলাম সবার পাতে পাতে। আর এইবার দেখো যে কুমড়ো ভাজাটা করেছিলাম সেই কুমড়ো ভাজাটা সবার পাতে পাতে দিয়ে দেবো। রাত্রির 12টার পরে বন্ধুরা নতুন বছর আসবে, সবার জন্য নতুন নতুন স্বপ্ন নিয়ে আসবে। কারোর পড়াশোনার স্বপ্ন, কারোর চাকরির স্বপ্ন, কারোর বউয়ের স্বপ্ন, কারোর গার্লফ্রেন্ডের স্বপ্ন, সবার সব কিছু স্বপ্ন পূরণ হওয়ার দিন। আর এই দেখো বিরিয়ানির চাল, তোমরা হয়তো ক্যামেরার সাহায্যে বলতে পারো যে আমি মিথ্যা কথা বলছি। দেখো ভাতগুলো কত লম্বা হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। আর এই দেখো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখো আমার মা খাওয়া শুরু করে দিয়েছে, আমার মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার মাকে বলছি কেমন লাগছে, বলে ভালোই লাগছে। হ্যাঁ, আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে কুমড়ো ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর আমাকে খালি ইউটিউবার বলে খচাচ্ছে। আমার মেয়েটাও বাদ যায় না আমাকে ইউটিউবার বলে খচাতে। যাই হোক তোমরা পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। এই দেখো আমিও কুমড়ো ভাজা দিয়ে খেতে বসে পড়েছি। তা আমার মেয়েকে বলছি শোনা একটুখানি ক্যামেরাটা ধর, যাতে আমার দিকে একটু দেখা যায়। আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে খাচ্ছি, কত অসুবিধা হচ্ছে, আমি ঠিক মতন খেতেও পাচ্ছি না। তারপরে মেয়েটাকে বললাম যে ধর একটু ক্যামেরাটা, তারপরে দেখো এরা সবাই খাচ্ছে। আর ওই দিকে আমি মানে মেয়েটাকে বারবার করে বলে যাচ্ছি,
তারপরে অনেক কষ্টে সাধ্য সাধনা করে মেয়েটা একটু ক্যামেরাটা ধরলো, ধরার পরে আমার দিকে দেখালো, আমাকে আবার ক্যামেরাটা দিয়ে বলছে কেমন লাগছে। আমি আবার বললাম ভালো লাগছে। আর আমাদের পাড়ায় তো আশেপাশে প্রচুর ফিস্ট হচ্ছে বন্ধুরা, ফিস্ট হচ্ছে, যার জন্য হয়তো ভেতরে সাউন্ড চলে যেতে পারে। আমি যখন সাউন্ড দিচ্ছি তখন এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো মাছের মাথাটা যেটা করেছিলাম, এটা মাছের মাথা দিয়ে তেল ঝাল টাইপের করেছিলাম, আমরাও খাবো একটু একটু করে, আর আমার মাকে দেব, কারণ আমার মা তো মাংস নেবে না, ওই জন্য। এই দেখো এইবার মাকে দিয়ে দেবো, মার খাওয়া হয়ে গেলে। এই দেখো মাকে দিয়ে দিলাম। কারণ মা এই শুকনো শুকনো খাবে। একদম শুকনো শুকনো, আর আমার হাত দিয়ে তুলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, তাই জন্য বারবার করে দিতে হচ্ছে। আর এইদিকে দেখো আমি কুমড়ো ভাজা দিয়ে খেতে খেতে এদের মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। এখন আমি একটু লাস্টে মাছ নিয়ে নেব, মাছের মাথা, মাছ তো না মাছের মাথা দিয়ে করেছি। দেখো ওরা মাছের মাথা দিয়ে খাচ্ছে, আমি এখনও কুমড়ো দিয়েই নাড়াচাড়া করে যাচ্ছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে সবাইকে ভিডিও করছি আর খাচ্ছি। এইবার আমি মাছের মাথাটা যেটা আছে সেটা ঢেলে নেব, ঢেলে নিয়ে একসঙ্গে মেখে খেয়ে নেব। জানি না কতদূর কি করতে পারবো। আরে কি ঠেলছো কেন? চুলগুলো মুখে লাগছে, তুমি তো এইদিকে চলে আসছো। আর এই দেখো মাংস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মাংস তো করেছি, মেয়ে খাবে। আর এই দেখো তার সঙ্গে একটা মুরগির পাও নিয়ে এসেছি, দুটো, একটা মেয়ের জন্য আর একটা আমার জন্য, কারণ আমার মেয়েটা একটা মুরগির পা খাবে, আমি একটা মুরগির পা খাবো। আর আমার তো মানে মাংস খাওয়া বারণ, তাও লোভ সামলাতে পারি না, এক পিস খেয়ে নিই, বেশি খেতে পারি না। খাইতে তো ইচ্ছা করে বাটি ধরে, কিন্তু খাইতে পারি না, খাইতে হবে হচ্ছে অল্প। এই দেখো এক পিস মাংস নিয়েছি বন্ধুরা, আর একটু ঝোল বেশি করে নিলাম, কারণ কিছু দিয়ে তো মেখে খেতে হবে, একটু আলু বেশি করে নিলাম। আর কি করব, পেটের জন্য খাইতেও পারি না। যাই হোক বন্ধুরা, এইটুকানি রাখলাম ভিডিওটা, আজকের মতন টাটা।